আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র বেসন দিয়ে অসম্ভব মজার একটি বিকেলের নাস্তার রেসিপি। হাতে যখন সময় কম থাকবে তখন কিন্তু ঝটপট শুধুমাত্র এই বেসন দিয়ে তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই নাস্তার রেসিপি। আর অল্প উপকরণের এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এই সহজ রেসিপিটি তৈরি করতে হয়। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন এখানে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা একেবারে পাতলাও হবে না, আবার একেবারে কিন্তু ঘন হবে না। ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম রেখেছি আমি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি, ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ, কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন আবারও ভালোভাবে সব কিছু ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিব। তো মেশানো কিন্তু হয়ে গেছে। নাস্তাগুলো বানানোর জন্য ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি, দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রেখেছি। এখানে চুলায় আমি আগে থেকে পরিমাণ মতো তেল একটা প্যানে গরম বসিয়ে দিয়েছি। আর তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন একটা একটা করে চামচ দিয়ে আমি এভাবে ব্যাটারটা দিয়ে দিব। তো একটা সাইড কিন্তু হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। সবগুলো সাইড হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখেই বুঝতে পারছেন আমার নাস্তাগুলোতে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর অনেক বেশি মুচমুচেও হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও একটু উল্টে পাল্টে তারপরে তেলটাকে ছড়িয়ে একটা প্লেটে উঠিয়ে নিব। তো একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা এভাবেই বানিয়ে নিব। তো দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। হাতে যখন সময় কম থাকবে তখন কিন্তু ঘরে থাকা এই সামান্য উপকরণ দিয়ে মজার একটি নাস্তা তৈরি করে ফেলা যায়। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এটার ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখেই বুঝতে পারছেন ভেতরটা কিন্তু অনেক বেশি সফট, অনেক বেশি স্মুথ হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে।